বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাব। বক্তব্য মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রধান রসদদার। শুরু করছি। দক্ষিণেশ্বরে রানী রাসমণি প্রতিষ্ঠিত কালীবাড়িতে প্রবেশ করার আগে গেটের বাইরে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়ান। সম্ভব হলে একপাশে সরে গিয়ে চোখ দুটি বুজিয়ে ফেলুন। তারপরে ভেসে চলে যান অতীতে। কোথায় প্রবেশ করছেন? যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ভূমিতে, পশ্চিম বাংলায় তথা অবিভক্ত বাংলায় মায়ের মন্দির অনেক আছে। এইটি হল শক্তিভূমি। এখানে শক্তির উপাসনা, তন্ত্র ইত্যাদি প্রচলিত। এর পাশে অবশ্য নবদ্বীপ আছে। সেখানে মহাপ্রভু এলেন এবং হরিভক্তির বন্যা বয়ে গেল। এই যে একটা সমন্বয় ভূমি, এখানে ভারতবর্ষের সব ধর্মই একত্রিত হয়ে আছে। একটি অসাধারণ ক্ষেত্র। তারই মধ্যে অতি উল্লেখযোগ্য এই রানী রাসমণি স্থাপিত মা ভবতারিণীর মন্দির। আপনি দাঁড়িয়ে আছেন মূল প্রবেশদ্বারের বাইরে। এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করুন। এপাশে ওপাশে তাকাতে থাকুন আর মনে মনে অনুভব করুন যে আমি চলে গেছি সেই অতীতে, যখন এখনকার কালের আধুনিক সাজসজ্জা ছিল না, যখন এখানে একটি বিরাট পঞ্চবটী ছিল, যেখানে রাত্রিবেলায় সাহস করে প্রবেশ করাই যেত না, এবং যে পঞ্চবটির ভেতর বসে ভগবান শ্রীরামকৃষ্ণ দিনের পর দিন সাধন করেছেন। মধ্যরাতে আমলকিতলার গভীর গর্তে বসে ধ্যান করেছেন, যেখানে প্রথম তার গুরু ভৈরবী এসে তাকে তন্ত্র সাধন করিয়েছেন। তারপরে একে একে সব ধর্মের গুরুরা এসে তাকে সিদ্ধি লাভ করিয়ে গেছেন। এই জায়গাটি কি করে তৈরি হলো? কেনই বা হলো? এখানে একটি প্রশ্ন আছে। সময়। সময় হচ্ছে নায়ক। পৃথিবীতে যখন যে মুহূর্তে যার প্রয়োজন হবে, সময় তাকে এখানে নামিয়ে আনবেন এবং তার কাছ থেকে জেনে নেবেন ভবরোগের থেকে মুক্তির উপায় কি। ঠাকুর একটি কথা বারবার বলতেন, ভবরোগ বৈদ্যম। ভবরোগ একটি মস্ত রোগ। এখানে আসা মানেই সংগ্রাম। ঠাকুর বলছেন, এখানে কেউ তাকিয়ায় ঠেসান দিয়ে দিন কাটাতে আসে না। এই জায়গাটি হল সর্বরকম সংগ্রামের ক্ষেত্র। প্রথমে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সংগ্রাম, তারপরে যদি আমি বেঁচে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ঊর্ধ্বগামী হতে হবে। বিকাশ একটি সংগ্রাম, নিজেকে বিকশিত করা একটি সংগ্রাম। যদি কেউ ধনজন অর্থের দিকে যান, সেটাও কিছু কম নয়। যদি কেউ যুদ্ধ করতে চান, সেটাও কিছু কম নয়। আবার যদি কেউ পারিবারিক জীবন অবলম্বন করে ধীর স্থিরভাবে, শান্তশিষ্টভাবে একটি লক্ষ্যে পৌঁছাতে চান, সেখানেও প্রচুর বাধা। ঠাকুর বলছেন, সেই জন্যই পৃথিবীতে অবতাররা আসেন। কি করতে আসেন? দেখতে আসেন সব ঠিকঠাক চলছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে তিনি সংশোধন করেন। অবতাররা তাদের সঙ্গে তার নিজের নির্বাচিত দল নিয়ে আসেন। এসে তারা একটি ধর্মমত, দল, সংগঠন তৈরি করেন।